হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে রুই মাছের আলু দিয়ে ঝোল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আমি প্রথমেই মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে হলুদ, লবণ, ঝালের গুঁড়া এবং কিছুটা রান্নার তেল দিয়ে মাখিয়ে নেব। অনেকেই তো মাছ ভাজি করার সময় গায়ে তেল ছুটে পড়ে। তোমরা মাছটা যখন হলুদ লবণ দিয়ে মাখাবে সে পর্যায়ে একটু রান্নার তেল দিয়ে মাখিয়ে নেবে। দেখবে মাছ ভাজি করার সময় তেল ছিটকে গায়ে পড়বে না। আমি চুলায় মাছগুলো একে একে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভাজি করে নেব। অলরেডি আমার এক পাশ মাছ ভাজি করা হয়ে গেছে। আমি এবার মাছগুলো আস্তে আস্তে উল্টে দেব। দেখো কতটা সুন্দর করে আমি মাছগুলো ভাজি করে নিয়েছি। আমার আরেক পাশও মাছ ভাজি করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। আমি মাছ ভাজি করা অবশিষ্ট তেলের মধ্যে এবার আলুগুলো ভাজি করে নেব। আমি আলুগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে হলুদ লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজি করে নেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে এবং সবসময় আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। অলরেডি আমার আলুগুলো ভাজি করা হয়ে গেছে। আমি আলুগুলো উঠিয়ে নিয়ে এবার এই আলু ভাজি করা তেলের মধ্যেই দুটো তেজপাতা, তিনটে শুকনো মরিচ, একটি এলাচ এবং কয়েক টুকরো দারুচিনি, কালো জিরা, জিরে দিয়ে নেড়েচেড়ে এবার আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে বাদামি বাদামি করে ভাজি করে নেব। পেঁয়াজগুলো আমার যখন হালকা বাদামি ভাজি করা হয়ে যাবে সে পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে টমেটো কুচি অ্যাড করে দেব। টমেটোটাও খুব সুন্দর করে হালকা ভাজি করে নিতে হবে। অলরেডি আমার টমেটোটা অনেকটাই ভাজি হয়ে গলে গেছে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা জিরা বাটা দিয়ে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এবং আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া অ্যাড করে দিব। মশলাটা আমার অনেকটাই জল শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি 8-10টার মতো কাঁচা মরিচ অ্যাড করে দিলাম। মশলা দিয়ে আমার তেল বেরিয়ে এসেছে, প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি আরও 3-4 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পর্যাপ্ত জল দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম জল দিয়েছি। তোমরাও চেষ্টা করবে গরম জলটাই ব্যবহার করার জন্য। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম এবং আমি এখানে স্বাদমতো লবণটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করলাম। দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ঝোলটা আমার অলরেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কালার হয়েছে। ঝোলটা আমি এবার সার্ভ করব। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ঝোলটা। শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই বাই।